নমস্কার বন্ধুরা, একদম ঠান্ডা এই সময় বোধহয় আরও তাপমাত্রা কমে গেল, একদম হাত তাচ্ছি, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেই মহামায়াকে একবার দর্শন করে নিন বাড়িতে বসে, তার মধ্যে কিন্তু ভোগ দর্শন অবশ্যই করুন। তাই চলুন মহামায়াকে জননীকে আগে দর্শন করুন, একদম সব পাঠ শেষের দিকে। আমার এই প্রচেষ্টা যেন আপনাদের ভালো লাগে দেখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা পরেছেন একটি ধূসর রঙের শাড়ি, হালকা লাল পাড় আছে, আর সঙ্গে কি বলবো, মানে অজস্র অজস্র অগণিত ফুলের মালা, মাথার মুটুকেও মালা আছে। তা জগৎজননীকে দর্শন করে বেশ আনন্দ লাগবে। তাই সকলে দর্শন করুন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য মঙ্গল কামনা করুন, বন্ধু বান্ধব দেশ দশ সবার জন্য। তা যাই হোক, এবারে কিন্তু মন্দির বন্ধই হয়ে যাবে। চলুন এবার সামনের দিকে নিয়ে যাই। আজকে 6ই জানুয়ারি মঙ্গলবার, তাই চলে এলাম সকাল সকাল মহামায়াকে দর্শন করানোর জন্য। এই যে বাবাকে দেখুন, জয় বাবা বিশ্বনাথ। আসলে একজন আমাকে বলেছেন, দিদি মাকে যখন দেখাবে তখন বাবাকেও কিন্তু অবশ্যই দেখিও, নাহলে বাবারও তো রাগ হতে পারে। অবশ্যই বাবাকেও দেখুন আর প্রাণ ভরে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিন আর দর্শন করুন। তাই চলুন এবার সামনের দিকে যাই। চলুন, মন্দির বন্ধ হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। জগৎজননী স্তব পাঠ হয়ে গেল, আর বিশ্বাস করুন এই মুহূর্তে মনে হয় 8-9 হয়ে গেছে, মানে এতটাই ঠান্ডা হঠাৎ করে আবার বেড়ে গেল, তাই হাত পা সব কাঁপছে। তার মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি। এই যে সব বন্ধ হয়ে গেল, সবাই নামবে আস্তে আস্তে। তা আজকে হচ্ছে 6ই জানুয়ারি, আজকে মঙ্গলবার, মঙ্গলবারের রাদ্দাপীঠ আপনারা দর্শন করুন। দেখুন এত ঠান্ডা, এত কিছু, কিন্তু মানুষ কত দূর থেকে এসছেন দেখুন, অনেক অনেক দূর থেকে ভক্তরা এসছেন। তাই সকলে দর্শন করুন জগৎজননীকে। জগৎজননীকে দর্শন করার পর চলুন ভোগ দর্শন করাবো। ভক্তবৃন্দ তো দর্শন করলেনই। সব নামছে দেখুন। নিত্যদিন মহামায়াকে দর্শন করুন, আনন্দে জীবন কাটবে প্রত্যেক দিন। কোনো কিছু ছুতে পারবে না আপনাকে জগৎজননীর চরণ ধরে থাকলে। তাই জগৎজননীর চরণ এভাবেই ধরুন, চরণ। হ্যাঁ, তবে আজকে একটা কথা, আজকে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না। আজকে ছেলেও অফিসে যাবে, আপনাদের বলেইছি এই 3 দিন অফিস করবে। তাহলে এই প্রত্যেক দিনেই এবারে 3টে দিন একটু একটু করে মানে দেখাবো। 3 দিন আর বেশি দেখাতে পারবো না, কারণ একটা অফিস যাওয়ার ব্যস্ততা থাকে। চলুন কালকে নেব, এই বৃহস্পতিবার দিন নেব সকালে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। তাই চলে এলাম একদম ঠাকুরের ভোগ ঘরে। আর এতটাই ঠান্ডা লাগছে, আপনাদেরকে কি বলবো, হাতগুলো একদম বার করতেই পারছি না। আর কি সুন্দর, আগে আপনাদেরকে তো দেখাচ্ছি, এইটা দেখুন আগে কি সুন্দর। এই দেখুন হোমকুণ্ডটা থেকে ধোঁয়া উঠছে, কি ভালো লাগছে দেখুন আপনারা। ভোগ দেওয়ার আগে যে যজ্ঞ হয় সেই হোমকুণ্ড আপনারা দর্শন করুন। আহা কি সুন্দর। চলুন আমার আত্মা শক্তি ঠাকুরের ভোগ দর্শন করুন সকলে। আচ্ছা, ঠাকুরের ভোগ দর্শন করুন। ঠাকুরের ভোগে বলি, আসন, এখানে জল আছে, এখানে কিন্তু আজকে শুক্তো আছে দেখুন। আচ্ছা, এখানে 5 রকম ভাজা আছে। 5 রকম ভাজায় কী কী আছে দেখুন। 5 রকম ভাজায় আছে, উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, আর আছে গাজর ভাজা, সঙ্গে নুন আর লেবু। এই আজকে 5 রকমের ভাজা ঠাকুরের। এখানে আছে বিউলির ডাল, এখানে আছে পালং শাক, বেগুন, বরবটি, আলু কুমড়ো দিয়ে একটা মিক্স চচ্চড়ি, এখানে আছে আলু পনিরের তরকারি, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো ঠাকুরের ভোগ। 12.5 চালের সেদ্ধ চালের ভোগ। তাই সকলে দর্শন করুন। আজকে আমি ভোগ দেখাচ্ছি আপনাদেরকে 6ই জানুয়ারি মঙ্গলবার, মহামায়া আদ্যাশক্তি ভোগ দর্শন করুন। 22.5 চালের জগৎজননী সেদ্ধ চালের ভোগ। ওখানেও কিন্তু আসন আছে, জল আছে,
লেবু নুন আছে, শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, বিউলির ডাল আছে, পাঁচমিশালি সবজি মানে চচ্চড়ি আছে, আলু পনির, এটা হচ্ছে চানা পনিরের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে, আর পায়েস তো মন্দিরেই দেওয়া হয়। তাহলে আজকে হলো এটি মায়ের ভোগ আদ্যাশক্তির 6ই জানুয়ারি মঙ্গলবারের ভোগ। আপনারা সকলে দর্শন করুন। আচ্ছা, রাধাকৃষ্ণের ভোগ দেখুন, এটি আছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও 2টি আসন আছে, জল, নুন, শুক্তো, এখানে 5 রকম ভাজা, বিউলির ডাল, এখানে পাঁচমিশালি সবজি, চচ্চড়ি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আপনারা দর্শন করুন। এখানে আছেন রাধা মাধব, আছেন আদ্যাশক্তি, আর ঠাকুর আছেন। এই হলো আজকের ভোগ 6ই জানুয়ারির। আর এই যে এখান থেকে লিফট দিয়ে আনা হয় ভোগ, আর পায়েস তো মন্দিরে দেওয়া হয়। তাই আজকেই ছিল আজকের এই পদ ঠাকুরের ভোগে, মায়ের ভোগে, আর রাধা মাধবের ভোগে। আর আপনাদেরকে তো দেখালাম প্রথমেই হোমযজ্ঞ, তাই সকলে টিপ নিয়ে নিন এখান থেকেই, আর প্রণাম করে নিন। আর আমি আজ আর দাঁড়াবো না, সবাইকে বললাম এই যে ছেলে আজকে অফিসে যাবে, তাই এখন এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, বৃহস্পতিবার সকালে আমি আসবো না, বৃহস্পতিবার রাত্রে আসবো। আর নিজেরও একটু প্রবলেম হচ্ছে, লিভারে ব্যথা করছে কেন জানি না, তাই একটু ডাক্তার যদি দেখাতে হয়, বেশি না, 2-1 দিন হয়তো, একবেলা হয়তো এদিক ওদিক হবে। তা কথা দিচ্ছি, আপনারা আশীর্বাদ করুন, আমিও যেন ভালো থাকি, এসে যেন আপনাদেরকে ভোগ দর্শন করাতে পারি। আর আপনারা অবশ্যই মহামায়ের কাছে সেই জন্য চলে আসি যে সবাই যেন ভালো থাকেন। শুধু আমি একা না, আমার ছেলে মেয়ে, স্বামী, সন্তান, আপনাদের ছেলে মেয়ে, পরিবার, স্বামী, সন্তান, সবার সব, যার যেমন আত্মীয় স্বজন, সবাই যেন ভালো থাকেন। সকলে ভালো থাকুন। এখন এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। ভোগ দর্শনের ভিডিওগুলো বা সন্ধ্যেবেলার নাট মন্দিরের ভিডিওগুলো আপনাদের কাছে হাত জোড় করে বলছি, একটু আপনারা পারলে কিন্তু আমাকে এগোতে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। কারণ কি, একটু শেয়ার করে দিতে হবে। এতজন দেখেন, একটু শেয়ার করে দিলে ভালো হয়। আরেকটি আমার ভিডিও আছে, শর্ট ভিডিও, খুব পপুলারে যাবেন, শর্ট ভিডিও পপুলারে যাবেন, দেখবেন প্রথমেই চলে আসবে মায়ের একটি শর্ট ভিডিও আছে আদ্যাশক্তির। সেটায় আমার 2,05,600 কত 500 বোধহয় এরকম সামথিং ভিউয়ার্স আছে। ওইটা যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে আমার ওই ইয়েটা একটু ভাইরাল হয়ে যেত আপনাদের জন্য। তা যদি সম্ভব হয় একটু করে দেবেন, কারণ আপনাদেরকে কোনো দাবি না, ভালোবেসে বললাম। যদি সম্ভব হয় তাহলে আমার একটা কোথাও মনে হবে যে কোনো একটা জায়গায় ঠিকঠাক চলছে। কিন্তু প্রত্যেক দিনই আসি, দেখাচ্ছি, অথচ কোনো ইয়ে করতে পারিনি এখনও, সেটার জন্যও একটু মনটা খারাপ আছে। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। আজ এইটুকু ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন।